আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট, যার নাম ডি ব্যালেন্স। ডি ব্যালেন্স এই ক্যাপসুলটি মানবদেহের জন্য কি কাজ করে, এর মধ্যে কি উপাদান রয়েছে, কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে, সেটি মূলত জানানোর চেষ্টা করব। চলুন জানা যাক। ডি ব্যালেন্স ক্যাপসুল, এর মধ্যে মূল উপাদান রয়েছে কোলিক্যালসিফেরল 50,000 IU। বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস PLC তৈরি করেছেন। ইউনিট প্রাইস 40 টাকা। এক বক্সে 10টি ক্যাপসুল থাকে, মোট দাম 400 টাকা। এখন আপনাদের জানাবো ডি ব্যালেন্স ক্যাপসুলটি কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে। যেসব মানুষ সূর্যালোকের সংস্পর্শে কম আসে এবং যাদের খাদ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে, তাদের দেহে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়। ভিটামিন D3 পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফেট শোষণের মাধ্যমে মজবুত অস্থি ও দাঁত গঠন, রিকেটস, অস্টিওমেলাসিয়া, অস্টিওপ্যারোসিস প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন D3 গর্ভাবস্থায় প্রি একলামসিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ উপাদান এবং শিশুদের পুষ্টির জন্য স্তন্যদানকালে অতি প্রয়োজনীয়। হ্যালো বন্ধুরা, বুঝতেই পারলেন ডি ব্যালেন্স ক্যাপসুলটি মানবদেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটি বিষয় মনে রাখবেন, যে কোনো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন। নিজে নিজে বা কোনো ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না। মাত্রা ও সেবন বিধি। প্রাপ্তবয়স্ক ভিটামিন D3 এর ঘাটতি পূরণে প্রতি সপ্তাহে 40,000 IU 7 সপ্তাহ পর্যন্ত। ভিটামিন D3 এর ঘাটতি প্রতিরোধে প্রতি 4 সপ্তাহে 20,000 IU করে সেবন করতে হবে। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে উচ্চ মাত্রায় প্রয়োজন হতে পারে। অস্টিওপ্যারোসিস রোগীদের সহায়ক চিকিৎসায় প্রতি মাসে 20,000 IU। হ্যালো বন্ধুরা, আগেই বলেছি, যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক দেখিয়ে ওষুধ সেবন করবেন। প্রতি নির্দেশনা। হাইপার ক্যালসেমিয়ার সাথে সম্পর্কযুক্ত সকল রোগে ভিটামিন D3 প্রতি নির্দেশিত। এছাড়াও ভিটামিন ডি এবং এর অন্যান্য উপাদানের প্রতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এবং ভিটামিন D3 এর বিষক্রিয়ার কোনো প্রমাণ থাকলেও এটি প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া। যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। তার মধ্যে ক্ষুধামন্দা, অবসন্নতা, বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ওজন কমা, বহুমূত্র, অতিরিক্ত ঘাম, পিপাসা, মাথা ঘোরা, মূত্রে ক্যালসিয়াম ও ফসফেটের অতিরিক্ত মাত্রা। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খেতে পারবেন কিনা। গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় 4,000 IU পর্যন্ত ভিটামিন D3 নিরাপদ। গর্ভবতীদের জন্য নির্দেশিত দৈনিক সেবন মাত্রা 400 IU। তবে যে সব নারীদের ভিটামিন D3 এর ঘাটতি রয়েছে, তারা বেশি মাত্রায় সেবন করতে পারে। গর্ভবতীদের উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
ভিটামিন ডি 3 সেবন করা, কারণ রোগের ধরন ও চিকিৎসায় বিভিন্ন ধরনের তারতম্য থাকে। ভিটামিন ডি 3 এর চাহিদার তারতম্য হতে পারে। সতর্কতা: যে কোনো ওষুধ অবশ্যই সতর্কতার সহিত সেবন করবেন। অতিরিক্ত মাত্রার ভিটামিন ডি 3 সেবনকারী কিডনির জটিলতা, সম্পূর্ণ গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সিরামে ক্যালসিয়াম এর মাত্রা পর্যবেক্ষণ করতে হবে। সংরক্ষণ: আলো ও আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি ডি ব্যালেন্স ক্যাপসুলটি মানবদের জন্য কি কাজ করে। সর্বোপরি ওষুধটি করার আগেই মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। আর ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।